আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা একটা কথা বলবো হচ্ছে ভিন্ন কেস নিয়ে, নেজাল সেপ্টাল ডিসফাংশন। আমার এক ছোটো ভাই আসছে, ও হচ্ছে এমবিবিএস ডক্টর, একজন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালের। তো সে আমার কাছে আসছে তার নাকের যে সমস্যাটা নিয়ে, এবং এর দরুন সে সিভিয়ার মাইগ্রেনের প্রবলেম ফেস করছে, এবং যেহেতু তার মাইগ্রেন এছাড়াও হোল বডিতে সে সিভিয়ার পেন বা তার শরীরটা ঠিক আগের মতো বা ভালো স্বাভাবিকতা নেই। তো যাই হোক, সে কিছু স্টাডি করে সে বুঝতে যে আমার ফিজিওথেরাপির মাধ্যমে এটা ভালো করে সম্ভব। সে আস্থানে আমাদের কাছে আসছে। তো আমি তার থেকে জানতে চাইবো যে এই যে আমাদের কাছে আসলো, সে কোন মোটিভ নিয়ে আসলো বা কী ধরে মানে সে ট্রিটমেন্টটা নিয়ে কতটুকু ইমপ্রুভ হচ্ছে, আর এই ফিজিওথেরাপিটা মানুষের কতটা প্রয়োজন সে বিষয়ে একটু সে কথা বলবে। ফার্স্ট তার সাথে একটু ইন্ট্রোডিউস হই এবং হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মুস্তাসিন বিল্লাহ সাগর, আমি রাজশাহী মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে আছি। আমি গত 3 বছর আগে আমি আমার নাকের হাড় পাকার জন্য একটা অপারেশন করি, যেটাকে সাধারণত বলা হয় সেপ্টোপ্লাস্টি। তো তারপরে রিসেন্ট এসে আবার দেখছি আমার একটু করে নাক বন্ধ থাকছে, বা ঘুমাতে গেলে সবচেয়ে বেশি সমস্যাটা হয়। তো তারপরে আমি একটা ইএনটি স্যারের কাছে যাই, তখন স্যার একটা নেজাল স্প্রে দেয় এবং বলে যে তোমার হাড়টা পুরোপুরি বাঁকাটা সোজা হয়নি, কিছু একটু সমস্যা আছে, আর টার্বিনেটটা হাইপারট্রফি আছে, তোমার টার্বিনেক্টমি করতে হবে। তো আমি একটু চিন্তিত হলাম যে একবার অপারেশন করছি আর একবার করব। তো দেখি একটু ইউটিউবে এনে কি বলে। তো ইউটিউবে দেখি যে ইন্ডিয়ার বেশ কিছু যে চিরো প্র্যাকটিশনার, যেটা ওরা এই নেজাল সেপ্টামটাকে কিছু ম্যানুয়ালি কিছু প্র্যাকটিসের মাধ্যমে ওরা ঠিক আনতেছে। তো আমি গতকাল আমি উপশহরে একটা ওখানে ছিলাম পাশেই, তখন মনে হলো যে একটু দেখে আসি, তো এদের এখানে কি সার্ভিস আছে নাকি। তো ওনারা বললো যে আমাদের এখানে নাই, তো আপনি ভদ্রাতের রিসার্চ ফিজিওথেরাপিস্ট আছে, ওখানে দেখা করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। তখন আমার মনে হলো অনেক দিন আগে আমি একটা কাজে ভাইয়ের সাথে আসছিলাম একটা জিনিস জানার জন্য। তো তখন আমি ওই ভাইয়ের নাম্বারটা ছিলাম, ফোন দিলাম, তখন ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আসেন আমি দেখি। তো আসার পরে যে গতকাল নাকের নেজাল সেপ্টাম তো একটু ডেভিয়েশন আছে, সাথে আরও বেশ কিছু আমার শরীরের বললো যে এই মাসলগুলো উইক আছে বা এরকম সমস্যা, আমি এগুলো ঠিক করে দিচ্ছি, তারপরে এটাও একটু দেখছি। তো ওই সব কিছু করার পরে আমার মনে হলো যে আমি অনেক বেটার ফিল করছে, এবং আমার মুভমেন্টের মধ্যে অনেকটা পার্থক্য চলে আসছে, আমি বুঝতে পারছি। তো আবার আজকেও আসতে বলছিল, এই জন্য আজকেও আসছি। গতকাল এবং আজকে নিয়ে তো মনে হচ্ছে যে আমি ভালো ফিল করছি, এবং আরও বেশ কয়েকদিন ভাইয়ের সাথে থাকবো এবং এই চিকিৎসাটা নিব আর কি। আমি আপনাকে কোশ্চেন করতে চাচ্ছি, আপনার যে নেজাল সেপ্টাল ডিসফাংশনটা যেটা ছিল, এটার ফলে আপনার কি প্রবলেম হতো? এটা আমার মেনলি যখন রাতে ঘুমাতে গেলে তখন ওই পশ্চাৎ চেঞ্জ হলে আমার নাকটা একটু বন্ধ থাকতো, মানে নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হতো। আচ্ছা, এর ফলে আর কি মাথা ব্যথা? হ্যাঁ, একটু মাথা ব্যথা, তখন মাথা ব্যথা হতো। হ্যাঁ, একটু এই জন্য চোখেরও মানে রোদের দিকে তাকাতে পারতাম না, খুব সমস্যা হতো কেমন জানি, মাথা ব্যথার কারণে চোখে ওই সমস্যাটা হতো। তখন একটা স্যার আয়ের স্যারকে দেখেছিল, তখন বললো যে তুমি একটা চশমা ইউজ করো। তো চশমা ইউজ করি, তো আলহামদুলিল্লাহ ভালো থাকি আর কি। আচ্ছা, কিন্তু রাত্রে বেলায় ঘুমাতে গেলে বেশি সমস্যাটা হয় আর কি। আচ্ছা, আমরা যেহেতু 2 দিন ট্রিটমেন্ট দিলাম, আপনি এখন এটা দেখবেন রোদে আসলে কোনো পার্থক্য পাচ্ছেন কিনা, অথবা দূরের ছোট লেখাগুলো দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা চোখের যে মুভমেন্টগুলো ফ্রি হচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই আমাকে জানাবেন। তো আসলে তার যে প্রবলেমটা হয়েছিল, আমরা ফার্স্টলি তাকে ডায়াগনোসিস করার চেষ্টা করেছি। ওভারঅল নট অনলি তার সেপ্টাল যে ডিসফাংশনটা আছে নেজাল সেপ্টাল, এখানে শুধু না, ওভারঅল টোটাল বডিটা আমরা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি। তার ডিসফাংশনটা অ্যাবডোমেন থেকে শুরু করে ক্রেনিয়াম থেকে শুরু করে টোটালে আমরা কারেকশন করছি, যার ফলে প্রত্যেকটা টিস্যু তার ব্যালেন্সিং পজিশনে আসার ফলে সে বেটার ফিল করছে। তো আপনি আমাদের এই প্রতিষ্ঠানে এসে ফিজিওথেরাপি সম্বন্ধে আপনার কতটুকু ধারণা? না, ফিজিওথেরাপি আসলে অনেক দরকার মানুষের জীবনে, কারণ সুস্থ থাকতে গেলে ফিজিওথেরাপির কোনো বিকল্প নাই। কারণ মাসে অ্যাটলিস্ট সে যদি একবার আসে, তার বডি যে মেকানিক্যাল যে ডিসফাংশনগুলো আছে সেগুলো কারেকশন হবে।
আর সহজে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না আর কি। আপনার এই এটাই ধারণাটা আমার কাছে এটা মনে হলো আর কি। এই ধারণাটা কেন হলো, ব্যাপারটা এরকম, আমাদের বডিটা সবসময় নিউট্রাল থাকতে, এটা তো একটা মেশিন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মেশিনটা যখন তার প্রত্যেকটা পার্ট, যেখানে যে অর্গান আছে প্রত্যেকটা এক একটা মেশিন তার যে কার্যকারিতা আছে সে কার্যকারিতা ফ্রিলি করতে চায়। এনিহাও ইন্টারাপ্টেড হলে, অ্যাডিশন হলে বা পজিশন চেঞ্জ হলে আপনার এই ডিসফাংশনগুলো হওয়া শুরু করে। তো আমরা যে কাজটা করি, ফার্স্ট ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে সেটাকে নিউট্রালাইজ করে দেওয়ার চেষ্টা করি এবং পরেটাকে ব্যালেন্স করার চেষ্টা করি, যার ফলে ভালো থাকা যায়। এই জন্য ডাক্তার সাহেব বলছেন যে কারো ভালো থাকতে হলে মাসে অন্তত একজন ফিজিওথেরাপিস্টের সান্নিধ্যে এসে জাস্ট ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে প্রবলেমটা কোথায় তৈরি হচ্ছে সেটা যদি ডায়াগনোসিস করে দেন সবচেয়ে বেস্ট হয়, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট বা সেই অনুযায়ী চললে ভালো থাকা যাবে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ভাই, আপনাকে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য আমাদের ধন্যবাদ প্রশ্ন ভাই। রাখার জন্য। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা।